temporary tables in SQL Server. SQL Server এ temporary table সম্বন্ধে ধারণা আছে আপনাদের? হ্যাঁ, মোটামুটি আছে। আচ্ছা, প্রথমত হচ্ছে what are temporary tables? Temporary tables are very similar to the permanent table. Temporary table এর everything permanent table এর মতোই। Permanent tables get created in the database you specify. আমরা যেই ডাটাবেসটা আমরা সিলেক্ট করি সেই ডাটাবেসই হচ্ছে পার্মানেন্ট টেবল ক্রিয়েট হয় and remain in the database permanently এবং ওই ডাটাবেসে ওই টেম্পোরারি পার্মানেন্ট টেবিলটা পার্মানেন্টলি থেকে যায় until you delete drop them. That means drop, মানে আমরা একটা পার্মানেন্ট টেবিল যখন ক্রিয়েট করি সেটা আমরা যতক্ষণ পর্যন্ত না ড্রপ না করি ততক্ষণ পর্যন্ত ওইটা থেকে যায় এবং যেই ডাটাবেসে আমরা ক্রিয়েট করি সেই ডাটাবেসে থেকে যায়। On the other hand, temporary table gets created in the tempdb. এটা tempdb টা একটা স্পেশাল ডাটাবেস, এটা ডাটাবেসের সাথে থাকে সিস্টেমের ডাটাবেস। তো আমরা যখন টেম্পোরারি টেবিল ক্রিয়েট করি তখন সেটা কোথায় ক্রিয়েট হয়? সেটা ক্রিয়েট হয় tempdb নামের ওই ডাটাবেসে and are automatically deleted when they are no longer used. টেম্পোরারি টেবিলটা আমরা যদি ব্যবহার না করি তাহলে সেটা অটোমেটিক্যালি ডিলিট হয়ে যায়। সো টেম্পোরারি টেবিলের সাথে পার্মানেন্ট টেবিলের মেইন ডিফারেন্সটা এখানেই যে স্ট্রাকচারাল কোনো ডিফারেন্স নাই, বাট টেম্পোরারি টেবিলটা যদি আমরা ইউজ না করি তাহলে সেটা অটোমেটিক্যালি ডিলিট হয়ে যায়, আর পার্মানেন্ট টেবিলটা আমরা যতক্ষণ পর্যন্ত না ডিলিট না করব ততক্ষণ পর্যন্ত ডিলিট হবে না। এই হচ্ছে টেম্পোরারি টেবিল। আচ্ছা, ডিফারেন্ট টাইপ অফ টেম্পোরারি টেবলস। টেম্পোরারি টেবিলের কয়েকটা ধরন আছে। ইন এসকিউএল সার্ভার দেয়ার আর টু টাইপ অফ টেম্পোরারি টেবলস। এসকিউএল সার্ভারে আমাদের দুই ধরনের টেম্পোরারি টেবল আছে, একটা হচ্ছে লোকাল টেম্পোরারি টেবল, আরেকটা হচ্ছে গ্লোবাল টেম্পোরারি টেবল। সো আমরা টেম্পোরারি টেবল সম্বন্ধে হয়তো কিছুটা ধারণা আছে, তবে টেম্পোরারি টেবল এই দুই ধরনের, এই দুইটা সম্বন্ধে আমাদের স্পষ্ট ধারণা থাকতে হবে। আচ্ছা, হাউ টু ক্রিয়েট এ লোকাল টেম্পোরারি টেবল। একটা লোকাল টেম্পোরারি টেবল কিভাবে ক্রিয়েট করা যায়? ক্রিয়েটিং এ লোকাল টেম্পোরারি টেবল ইজ ভেরি সিমিলার টু ক্রিয়েটিং এ পার্মানেন্ট টেবল। মানে পার্মানেন্ট টেবলের সাথে খুবই মিল আছে। একটা লোকাল টেম্পোরারি টেবল ক্রিয়েট করা আর একটা পার্মানেন্ট টেবল ক্রিয়েট করার সাথে যথেষ্ট মিল আছে, except that you prefix the table name with one pound. That means একটা হ্যাশ সাইন আমরা ব্যবহার করি টেম্পোরারি টেবল ইউজ ক্রিয়েট করার সময়। যে নামটা আমরা দেই, টেবিলের যে নামটা আমরা দেই সেই নামের আগে একটা হ্যাশ সাইন ব্যবহার করি। ইন দ্য এক্সাম্পল বিলো, হ্যাশ পারসন ডিটেলস, এই যে এটা হ্যাশ পারসন ডিটেলস। সো এটা হচ্ছে এখানে টেম্পোরারি টেবলের নাম। সো ইজ এ লোকাল টেম্পোরারি টেবল। হ্যাঁ, লোকাল টেম্পোরারি টেবলের নাম আর কি এটা। এইভাবে লোকাল টেম্পোরারি টেবলের নামটা এইভাবে দিতে হয় উইথ আইডি এন্ড নেম কলাম। হ্যাঁ, এই টেবিলে কি হচ্ছে, এখানে দুইটা কলাম হচ্ছে, একটা আইডি কলাম হচ্ছে আরেকটা নেম কলাম হচ্ছে। ইন্টিজার টাইপ আইডি কলাম আর এনভার্কার টাইপ হচ্ছে নেম কলাম। সো এইভাবে হচ্ছে একটা লোকাল টেম্পোরারি টেবল আমরা ক্রিয়েট করতে পারি। আর নিচের এক্সাম্পল গুলোতে দেখাচ্ছে যে ওই লোকাল টেম্পোরারি টেবলে ডাটা কিভাবে ইনসার্ট করতে হয়। সো ডাটা ইনসার্টের ক্ষেত্রে কোনো ডিফারেন্স নাই, একটা পার্মানেন্ট টেবিলে যেভাবে ডাটা এন্ট্রি করতে হয় লোকাল টেম্পোরারি টেবিলে সেভাবেই ডাটা এন্ট্রি করতে হয়। তো ইনসার্ট ইনটু দিয়ে টেবিলের নাম আর হ্যাশ সহ পুরোটাই হচ্ছে টেবিলের নাম, হ্যাশ দিয়ে টেবিলের নাম, পুরোটাই হচ্ছে টেবিলের নাম। আচ্ছা, আর নিচে আরেকটা এক্সাম্পল দেয়া আছে, সিলেক্ট ডেটা ফ্রম টেম্পোরারি টেবল। টেম্পোরারি টেবল থেকে আপনি ডাটা কিভাবে সিলেক্ট করবেন। সো সিলেক্ট করার ক্ষেত্রেও কোনো ডিফারেন্স নাই, জাস্ট আমরা পার্মানেন্ট টেবিল থেকে যেভাবে ডাটা সিলেক্ট করি সেই একইভাবে সিলেক্ট স্টার ফ্রম দেন হচ্ছে টেবিল নেম। আর টেম্পোরারি টেবল যেহেতু হ্যাশ সাইন দিয়ে শুরু হয়, সো হ্যাশ সাইন সহই হচ্ছে টেবিল নেম।
তো আমরা একটা এক্সাম্পল দেখি। এসকিউএল সার্ভার ওপেন হচ্ছে। আচ্ছা, এসকিউএল সার্ভার ওপেন হইল। আমাদের ডাটাবেস হচ্ছে টেস্টডিবি। প্রথমে আমরা একটা টেবিল ক্রিয়েট করব, যেটা হচ্ছে লোকাল টেম্পোরারি টেবিল। জাস্ট এরকম নাম দিলাম। এখানে আমরা 2টা কলাম রাখবো। এখন আমরা এই টেবিলটাতে হচ্ছে ডাটা এন্ট্রি করব। সাপোজ ID1, নাম সালাম। জাস্ট 3টা ডাটা এন্ট্রি করি। আমাদের টেবিল ক্রিয়েট কমপ্লিট হইল। সো ডাটা এন্ট্রিও কমপ্লিট হয়েছে। আমরা 3 রো এফেক্ট হয়েছে। এখন আমরা দেখব টেম্পোরারি টেবিলে আমার ডাটা আছে কিনা। সো আমরা ডাটা পেয়ে গেলাম। আমরা যে ডাটাগুলি ইনসার্ট করছি আমাদের টেম্পোরারি টেবিলে, সেই ডাটাগুলি আছে। সো এই এক্সাম্পলটা আমরা প্র্যাকটিক্যালি দেখলাম। এখন নেক্সটে যাচ্ছি। How to check if the local temporary table is created? মানে একটা লোকাল টেম্পোরারি টেবল যে ক্রিয়েট হয়েছে এটা আমরা কিভাবে দেখব। Temporary tables are created in the TempDB. টেম্পোরারি টেবলটা অ্যাকচুয়ালি TempDB তে ক্রিয়েট হয়। Query the sys objects system table is in TempDB. The name of the table is suffixed with lot of underscores and a random numbers. মানে আমরা যখন টেম্পোরারি টেবল ক্রিয়েট করি, আমরা যেই নেমটা অ্যাকচুয়ালি দেই সেই নেমের সাথে আরো কিছু যোগ হয়ে দেন হচ্ছে টেম্পোরারি টেবলের নেমটা ক্রিয়েট হয়। এটা সিস্টেমের মাধ্যমে হয়। সো এই কথাটা এখানে বলা হয়েছে, টেম্পোরারি টেবলস আর ক্রিয়েটেড ইন দ্য TempDB. Query the sys objects system table in TempDB. The name of the table is suffixed with lot of underscore. আমরা এটা দেখবো, দেখলে তখন বুঝতে পারবো। and a random number. For this reason you have to use the like operator in the query. এই জন্য আমরা এই টেম্প টেবলটা আছে কিনা এটা খোঁজার জন্য লাইক অপারেটর আমাদেরকে ইউজ করতে হবে। You can also check the existence of temporary tables using Object Explorer. আমরা এটা অবজেক্ট এক্সপ্লোরার ইউজ করেও দেখতে পারি। ইন দ্য অবজেক্ট এক্সপ্লোরার, আচ্ছা সেটা আমরা পরে দেখি। আমরা প্রথমে হচ্ছে সিনট্যাক্স ব্যবহার করে আমার TempDB-টা ক্রিয়েট হয়েছে কিনা সেটা দেখবো। তো সিনট্যাক্সের মধ্যে কি আছে দেখেন, সিলেক্ট নেম ফ্রম TempDB, দেন হচ্ছে হোয়ার নেম লাইক, এই যে একটা আমার যে টেম্পোরারি টেবল, এই টেম্পোরারি টেবলের নাম। আর এটা হচ্ছে আমরা সিস অবজেক্টটাকে দেখতেছি।
আর একটু বড় করে দেই তাহলে বুঝতে সুবিধা হবে। সো আমরা এসকিউএল সার্ভারে যাই। এমডিবি আমাদের টেবিলের নাম ছিল এটা। Perfect. এই যে আসছে। দুইটা ডট পড়ে গেছে ভাই। হ্যাঁ, এইখানে দুইটাই ডট দিতে হয়। হ্যাঁ, আমি একটা ডট দিয়ে ট্রাই করে দেখি নাই কিনা। একটা ডট দিয়ে নিচ্ছে না, দ্যাট মিন্স এখানে দুইটা ডট অ্যাপ্লাই করতে হবে। সো আমি টেমডিবি থেকে এটা পাইলাম। এখন যদি আমি টেস্ট ডিবি দেই, এখানে টেস্ট ডিবি যদি দেই, আচ্ছা টেস্ট ডিবি থেকে ওটা পাওয়া গেছে। অ্যাকচুয়ালি আমরা যেহেতু সিস অবজেক্ট ব্যবহার করতেছি এই জন্য পাওয়া যাচ্ছে আর কি। তো আমরা সিনট্যাক্স লিখে দেখলাম যে এটা আমরা যেই পার্সন টেবল টেম্পোরারি টেবলটা ক্রিয়েট করছি সেটা আসলে আছে। আর এখানে দেখেন আমার টেবলের নেমের পরে আরো অনেক কিছু আছে, আন্ডারস্কোর অনেকগুলি পড়ছে, এরপরে হয়তো আরো নাম্বার টাম্বার আরো অনেক কিছু এখানে আছে। হ্যাঁ, এই যে এরকম হচ্ছে, এই পুরোটাই হচ্ছে একটা লোকাল টেম্প টেবল। You can also check the existence of temporary table using Object Explorer. In the Object Explorer, expand TempDB database folder and then expand temporary tables folder. And you should see the temporary tables that we created. So এটা আমরা কিভাবে দেখতে পারি? আমাদের ডাটাবেসের মধ্যে TempDB সিস্টেমের ডাটাবেস, TempDB টেম্পোরারি টেবলস। সো টেম্পোরারি টেবলের মধ্যে দেখেন এই হচ্ছে আমাদের পার্সন টেবল যেটা আমরা ক্রিয়েট করছি, যেই টেম্পোরারি টেবলটা আমরা ক্রিয়েট করছি। সো আমরা দুইভাবেই দেখতে পারলাম যে আমরা যে টেম্পোরারি টেবলটা ক্রিয়েট করছি সেটা অ্যাকচুয়ালি ক্রিয়েট হয়েছে। আচ্ছা, a local temporary table is available only for the connection. এটা একটা ব্যাপার আছে, টেম্পোরারি টেবিলের একটা লিমিটেশনস আছে, সেটা হচ্ছে a local temporary table available only for the connection that has created that table. মানে এটা শুধু ওই কানেকশনটার জন্য অ্যাভেলেবল হবে যেই কানেকশনটা দিয়ে এটা ক্রিয়েট করা হয়েছে। কারণ হচ্ছে আপনার ডাটাবেজে তো অনেকগুলি কানেকশনই এখানে এস্টাবলিশ হতে পারে বা কানেক্ট হইতে পারে। তো সেক্ষেত্রে যেই কানেকশনের মাধ্যমে এটা ক্রিয়েট হয়েছে শুধুমাত্র সেই কানেকশন থেকে এটা আপনি অ্যাক্সেস করতে পারবেন বা সেই কানেকশন থেকে এটা অ্যাভেলেবল হবে। অন্য কানেকশন দিয়ে আপনি এটা যদি ফাইন্ড করতে চান সেক্ষেত্রে আপনি পাবেন না। If you open another query window and execute the following query, you get an error stating invalid object name. This proves that the local temporary tables are available only for the connection that has created. তো এইখানে একটা জিনিস দেখেন, আমরা তো এখান থেকে পাচ্ছি, এই যে এখান থেকে পাচ্ছি টেম্পোরারি টেবলটা। আমি এই কোয়েরিটা কপি করলাম, আরেকটা নিউ কোয়েরি উইন্ডো ওপেন করলাম, এখান থেকে আমি পাই কিনা?
আচ্ছা, এখান থেকেও তো পাইলাম। তো সেই ক্ষেত্রে আমরা এসকিউএল সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিওর আরেকটা ইনস্ট্যান্স ক্রিয়েট করি। নাই, হ্যাঁ, এই যে এখানে নাম দেখাচ্ছে না। তো এটাই হচ্ছে এক্সাক্ট কোয়েরি, আমার সিস অবজেক্টটা দিতে হবে। এটাই হচ্ছে এক্সাক্ট কোয়েরি। তো দ্যাট মিনস কানেকশন এর উপরই এটা বেস করে হচ্ছে পাওয়া যায়। যদি আমাদের কানেকশনটা ডিসকানেক্ট করার পর আমরা যেহেতু আবার পুনরায় কানেক্ট করছি, দ্যাট মিনস পুনরায় আগের কানেকশনের যে সেশনটা ছিল সেটা কিল হয়ে গেছে, এবং আমাদের এই যে টেম্পোরারি টেবলগুলি ছিল সেগুলিও রিমুভ হয়ে গেছে। আবার নতুন করে যখন আমরা কানেকশন এস্টাবলিশ করছি, তাহলে নতুন সেশন ক্রিয়েট হয়েছে এবং ওই সেশনে আমার এই টেম্পোরারি টেবলগুলি আসে নাই। সো এটা কানেকশনের উপর ডিপেন্ড করে। A local temporary table is automatically dropped when the connection that has created the a local temporary table is automatically dropped when the connection that has created and it closed. আচ্ছা, এটা একটু ভুল আছে লেখাটা। If the user want to explicitly drop the temporary table, he can do so. এক্সপ্লিসিটলি ড্রপ বলতে আপনি কানেকশন ক্লোজ না করেও যদি টেম্পোরারি টেবলটা ড্রপ করতে চান, সেক্ষেত্রে আপনি ড্রপ কমান্ডটা ব্যবহার করতে পারেন। আর এই ড্রপ কমান্ডটা হচ্ছে একটা সাধারণ টেবিল যেভাবে ড্রপ করি সেই একই কমান্ড, এখানে কোনো ডিফারেন্স নাই। সো আমাদের টেম্পোরারি যে টেবিল যেহেতু অলরেডি ড্রপ হয়ে গেছে, সো আমরা সেটা এখন ড্রপ করতে পারবো না আর কি। আমরা তারপরে এটা এক্সিকিউট করে দেখি, একটা এরর আসবে আর কি। এই হচ্ছে আমার টেম্পোরারি টেবিলের নেম। অ্যাকচুয়ালি আমার টেম্পোরারি টেবিলটা এখন নাই, যার কারণে হচ্ছে এখানে আমাকে মেসেজ দিচ্ছে ক্যান নট ড্রপ দ্য টেবল বিকজ ইট ডাজ নট এক্সিস্ট অর ইউ ডু নট হ্যাভ পারমিশন। অ্যাকচুয়ালি এটা নাই, যার জন্য এটা ড্রপ হবে না। নেক্সটে যাচ্ছি, টেম্পোরারি টেবল ইনসাইড দ্য স্টোরড প্রসিডিউর। একটা স্টোর প্রসিডিউরের ভিতরে আপনি চাইলে টেম্পোরারি টেবল ক্রিয়েট করে সেখানে ডাটা নিয়ে অ্যানালাইসিস করতে পারেন। সো এই ধরনের প্রয়োজন অনেক সময় হয়। In the temporary table is created inside the store procedure. It gets dropped automatically upon the completion of store procedure execution. এটা একটা ইন্টারেস্টিং বিষয়। স্টোর প্রসিডিউরের মধ্যেই এটা ক্রিয়েট হবে এবং স্টোর প্রসিডিউর এক্সিকিউশনের পরপরই এটা আবার ড্রপ হয়ে যাবে। The store procedure below creates a person details temporary table, populates it, and then finally returns the data and destroy the temporary table immediately after the completion of the store procedure execution. তো এইখানে নিচে দেখেন একটা এক্সাম্পল আছে। এক্সাম্পলের মধ্যে ক্রিয়েট করা হয়েছে একটা স্টোর প্রসিডিউর। ক্রিয়েট প্রসিডিউর নেম দেওয়া হয়েছে অ্যাজ বিগিনিং। এটা হচ্ছে স্টোর প্রসিডিউর ক্রিয়েট করার স্ট্রাকচার অনুযায়ী এটা করা হয়েছে, এবং তার ভিতরে হচ্ছে ওই টেবলটা ক্রিয়েট করা হয়েছে, ক্রিয়েট টেবল, টেবল নেম, এবং এখানে কিছু ডাটা এন্ট্রি করা হয়েছে। দেন হচ্ছে ওই ডাটাগুলি হচ্ছে সিলেক্ট কমান্ড দিয়ে আপনার রান করা হয়েছে আর কি, রিট্রিভ করা হয়েছে। তো আমরা সেম একটা এক্সাম্পল দেখি প্র্যাকটিক্যালি।
একটা নাম দেই, টেম ডাটা, একটা এরকম একটা নাম দিলাম। ও এইটুকু হচ্ছে স্ট্রাকচার। আচ্ছা, এর মধ্যে আমরা টেবিলটা ক্রিয়েট করব। আইডি ইন্টিজার, নেম বার্গার, এইটুকু হচ্ছে আমার টেম্পোরারি টেবল। এই লাইনে টেম্পোরারি টেবল ক্রিয়েট হবে, দেন হচ্ছে আমরা ইনসার্ট করব ডাটা। নেমটা কপি করে নেই। সালাম সালাম বরকত। আর ফাইনালি হচ্ছে আমরা জাস্ট এখান থেকে ডাটাগুলি সিলেক্ট করে দেখাবো। এই এই হচ্ছে আমাদের স্টোর প্রসিডিউর। এখন আমরা স্টোর প্রসিডিউরটা এক্সিকিউট করে দেখি। আচ্ছা, আমরা স্লাইডের সাথে যাই, তাইলে কিছু মিস হবে না। সো আমাদের স্টোর প্রসিডিউর ক্রিয়েট করা কমপ্লিট হইল। আমরা নেক্সটে যাচ্ছি। আচ্ছা, it is also possible for different connections. It is also possible for to create a local temporary table with the same name. For example, আচ্ছা এটা ভিন্ন টপিকস, তাহলে আমরা ওইটা শেষ করি। এটা হচ্ছে আমাদের স্টোর প্রসিডিউরটা। হ্যাঁ, এইখানে দেখেন আমার ডাটা শো করতেছে। তো আমরা চাইলে টেম্পোরারি টেবলটার এখন কি অবস্থা সেটা আমরা চেক করে দেখতে পারি। আমার টেবিলের নাম হচ্ছে এটা। দেখেন এখানে কিন্তু আমরা এটা পাচ্ছি না, এই পার্সন টেবিলটা আমরা এখানে পাচ্ছি না, যদিও এটা ক্রিয়েট হচ্ছে এবং এখানে আমাদের ডাটাগুলি রিট্রিভ হচ্ছে। বাট আমরা দেখেন, আমরা যদি এটা এখন এক্সিকিউট করি, আমার কিন্তু কাজ করবে, সেম কাজ করবে। ডাটা অ্যাভেলেবল হচ্ছে, আমি এখন দেখি যে এটা আছে কিনা। নাই, টেম্প টেবিলটা নাই। দ্যাট মিনস এখানে যে কথাটা বলছি দেখেন, if the temporary table is created inside the store procedure, it gets dropped automatically upon the completion of store procedure execution. মানে আমার স্টোর প্রসিডিউরটা এক্সিকিউশন কমপ্লিট হওয়ার সাথে সাথেই এটা অটোমেটিক্যালি ড্রপ হয়ে যায়, যেহেতু আমি স্টোর প্রসিডিউরের মধ্যে এই টেম্পোরারি টেবলটা ক্রিয়েট করছি। মানে হচ্ছে আমার পারপাস কমপ্লিট হওয়ার সাথে সাথে এটার আর প্রয়োজন নাই, এটা অটোমেটিক্যালি ড্রপ হয়ে গেল, সেটা এরকম আর কি। আর টেম্পোরারি টেবল মূলত এই ধরনের কাজের জন্যই ব্যবহার করা হয়।
তো আমরা নেক্সটে যাই। It is also possible for different connections. To create a local temporary table with the same name, for example, user1 and user2 both can create a local temporary table with the same name. Now, if you expand the temporary table folder in the TempDB database, you should see two tables with the same name and same random number at the end of the name. To differentiate between the user1 and user2 local temp tables, SQL Server append the random number at the end of the temp table. মেন কথা হচ্ছে যে আপনি চাইলে একই নামের দুইটা টাইম টেবিল ক্রিয়েট করতে পারেন, এটা নিয়ে সমস্যা হবে না। SQL সার্ভার অটোমেটিক্যালি এটার সাথে কিছু ভ্যালু অ্যাড করে নামটাকে ইউনিক করে ফেলে। সো এই কথাটাই এখানে বলা হয়েছে। To create a local temporary table with same name, for example, user1 and 2 both can create a local temporary table with the same name. Person details, এই person details যদি আরেকজনও ক্রিয়েট করে সে অ্যাকসেপ্ট করে নেবে। If you expand the temporary table folder in the TempDB database, you should see two tables with the name and same random number and the same and the end of the name. To differentiate between user1 and user2 local temp tables, that means user1 এবং 2 এর যে temp টেবিলগুলি ক্রিয়েট করা হয়েছে এই দুইটার মধ্যে ডিফারেন্সিয়েশন তৈরি করার জন্য সে কি করতেছে, কিছু র্যান্ডম নাম্বার অ্যাড করে দিচ্ছে, আরো কিছু ভ্যালু আন্ডারস্কোর টাইপ ভ্যালু সে অ্যাড করে দিচ্ছে। SQL Server appends the random number at the end of the temp table. temp table এর নামের লাস্টের দিকে কিছু র্যান্ডম নাম্বার অ্যাপেন্ড করে দিচ্ছে SQL Server। এই হচ্ছে ব্যাপার। সো এটা দেখার জন্য তাইলে আমাদের দুইটা ইউজার থেকে অ্যাট এ টাইম কানেক্ট করে temp table ক্রিয়েট করতে হবে, তারপরে আমরা এটা দেখতে পারবো। আচ্ছা, হাউ টু ক্রিয়েট এ গ্লোবাল টেম্পোরারি টেবল। দেখেন আমরা টেম্পোরারি টেবলের যে দুইটা ক্যাটাগরি আছে তার মধ্যে আমরা একটা ক্যাটাগরি দেখলাম, সেটা হচ্ছে লোকাল টেম্পোরারি টেবল। এখন আমরা যেটা দেখবো গ্লোবাল টেম্পোরারি টেবল। তো গ্লোবাল টেম্পোরারি টেবলের ক্যারেক্টারিস্টিক্স একটু ভিন্ন। To create a global temporary table, prefix the name of the table with 2 pound বা আমরা এটাকে হ্যাশ সাইন বলি, দুইটা হ্যাশ সাইন দিয়ে তারপরে হচ্ছে গ্লোবাল টেম্পোরারি টেবল ক্রিয়েট করতে হয়। Employee details table is a global temporary table as we have prefix with the 2 hash symbol. এই যে নিচে এক্সাম্পলের মধ্যে দেখেন এমপ্লয়ি ডিটেলস নামের এখানে একটা টেবল ক্রিয়েট করা হচ্ছে এবং এমপ্লয়ি ডিটেলস এই নামের আগে দুইটা হ্যাশ সাইন দেওয়া হচ্ছে। এই দুইটা হ্যাশ সাইন দেওয়ার কারণে কি হচ্ছে, এটা হচ্ছে গ্লোবাল টেম্পোরারি টেবল হয়ে যাচ্ছে। যদি একটা হ্যাশ সাইন দিতাম তাহলে হয়তো লোকাল টেম্পোরারি টেবল, আর যেহেতু এখানে দুইটা হ্যাশ সাইন দেওয়া হচ্ছে এটা হচ্ছে গ্লোবাল টেম্পোরারি টেবল। আর টেবলের স্ট্রাকচারের মধ্যে দুইটা এখানে আছে দুইটা ফিল্ড দেওয়া আছে, আইডি এবং নেম। Global temporary tables are visible to all the connections of the SQL server. এখানে একটা ব্যাপার আছে, আমরা যেমন লোকাল টেম্পোরারি টেবলটা যে ক্রিয়েট করছে সেই দেখতে পারে এবং সে হয়তো কানেকশন লস্ট হইলে বা সেশন কিল হইলে সে আর এই লোকাল টেম্পোরারি টেবলটা দেখতে পারে না। আর গ্লোবাল টেম্পোরারি টেবলের কেসটা একটু ভিন্ন। গ্লোবাল টেম্পোরারি টেবলটা একজন ইউজার যদিও ক্রিয়েট করে, সেই টেবলটা আবার সবাই অ্যাক্সেস করতে পারে বা সবাই সেটা দেখতে পারে। এই কথাটা এখানে বলছে, গ্লোবাল টেম্পোরারি টেবলস আর ভিজিবল টু অল দ্য কানেকশনস অফ দ্য SQL সার্ভার and are only destroyed when the last connection referencing the table is closed. মানে লাস্ট কানেকশনটা যে হচ্ছে এই টেবলটা রেফার করতেছে ওইরকম লাস্ট কানেকশনটা যতক্ষণ পর্যন্ত অ্যালাইভ থাকবে ততক্ষণ পর্যন্ত হচ্ছে এই গ্লোবাল টেম্পোরারি টেবলটা আপনার ড্রপ হবে না, দ্যাট মিন্স অ্যাভেলেবল হবে। Multiple users across multiple connections can have local temporary tables with the same name. এখানে গ্লোবাল টেম্পোরারি টেবলটা মাল্টিপল ইউজার থেকেও আপনি অ্যাক্সেস করতে পারবেন এবং মাল্টিপল কানেকশনের মাধ্যমে। সো ক্যান হ্যাভ লোকাল টেম্পোরারি টেবলস উইথ দ্য সেম নেম, মানে একই নামে আপনারা অ্যাক্সেস করতে পারেন। বাট এই গ্লোবাল টেম্পোরারি টেবল
নেম হ্যাজ টু বি ইউনিক। এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। আমরা লোকাল টেম্পোরারি টেবলটা ইউনিক না হলেও সমস্যা নাই, আমরা একই নামের দুইটা টেবল ক্রিয়েট করতে পারছি। হ্যাঁ, দুইটা আলাদা আলাদা কানেকশন থেকে দুইজন ক্রিয়েট করছে, পার্সন ডিটেলস সেম নেম দিছে, তাতে কোনো সমস্যা নেই, এটা এসকিউএল সার্ভার অ্যাকসেপ্ট করছে। কিন্তু গ্লোবাল টেম্পোরারি টেবলের ক্ষেত্রে আবার নামটা ইউনিকই হইতে হবে। আপনি চাইলে একই নামের দুইটা গ্লোবাল টেম্পোরারি টেবল ক্রিয়েট করা যাবে না। সো এই কথাটা এখানে বলা হয়েছে, গ্লোবাল টেম্পোরারি টেবল নেম has to be unique, and if you inspect the name of the global temp table in the object explorer, there will be no random number suffix at the end of the table. এখানে বলা হয়েছে যদি গ্লোবাল টেম্পোরারি টেবল এর লিস্টটা যদি আমরা চেক করি, সেক্ষেত্রে আমরা লোকালের ক্ষেত্রে যেমন দেখলাম টেবিলের নামের সাথে একটা র্যান্ডম নাম্বার অ্যাড হয়েছে, আরো কিছু ভ্যালু অ্যাড হয়েছে, কিন্তু গ্লোবাল টেম্প টেবিলের ক্ষেত্রে আবার সেটা হয় না, আমরা যা নাম দেই সেটাই থেকে যায়। সো এই কথাটা এখানে বলা হয়েছে, if you inspect the name of the global temp table in the object explorer, there will be no random numbers suffixed, মানে যে লাস্টে যে নাম্বারটা অ্যাড হয় আর কি, at the end of the table name, এই কথাটা এখানে বলা হয়েছে। আচ্ছা, এটা আমরা পরে দেখি। তো আমরা একটা গ্লোবাল টেম্পোরারি টেবিল নিজেরা ক্রিয়েট করি। এসকিউএল সার্ভারে যাই, জাস্ট এরকম একটা নাম দিলাম, এমপ্লয়ি ডিটেলস, আইডি ইন্টিজার, দুইটা ফিল্ড দেই, নেম ভার্কার। কমান্ড এক্সিকিউটেড হয়ে গেল। এই হচ্ছে আমাদের গ্লোবাল টেম্পোরারি টেবিল। তো এখানে দেখেন গ্লোবাল টেম্পোরারি টেবিলের নামের শেষে যে অনেকগুলি র্যান্ডম নাম্বার, আন্ডারস্কোর সাইন, এগুলি কিছুই নেই। এটা একটা বিষয়। এখন আমি যদি চেষ্টা করি সেম নামের আরেকটা টেম্প টেবিল ক্রিয়েট করার জন্য, সেটা কি পারবো? দেখেন সেটা আমরা পারতেছি না। there is already an object name, আমরা যে নামটা দিচ্ছি এটা অলরেডি এখানে এক্সিস্ট দেখাচ্ছে, দ্যাট মিন্স আমরা একই নামের দুইটা গ্লোবাল টাইম টেবিল ক্রিয়েট করতে পারতেছি না, এটা হচ্ছে ইউনিক করতে হয়। আমরা যদি ডিফারেন্ট ইউজার থেকেও লগ ইন করে আমরা চেষ্টা করি ক্রিয়েট করার জন্য, তারপরেও আমরা পারবো না, কারণ হচ্ছে একটা টেবিলের নেম অলওয়েজ কোনো না কোনো ভাবে আপনার ইউনিক হইতে হবে। আর এখানে যেহেতু কোনো এডিশনাল ভ্যালু অ্যাড হয় নাই, কোনো র্যান্ডম নাম্বার আন্ডারস্কোর কিছুই অ্যাড হয় নাই, সো এইখানে আমরা যখন আরেকটা একই নামের গ্লোবাল টেম্পোরারি টেবিল ক্রিয়েট করব, তখন আসলে এটা ইউনিক আর থাকে না, এই জন্য আমাকে আরেকটা টেবিল ক্রিয়েট করতে দিচ্ছে না। সো এই কথাটাই এখানে বলা হয়েছে, গ্লোবাল টেম্পোরারি টেবিল আর ভিজিবল টু অল কানেকশন অফ দ্য এসকিউএল সার্ভার। আমরা যদি এসকিউএল সার্ভারে আমি হয়তো যে ইউজার আইডি দিয়ে কানেক্টেড হয়েছি, আরেকজন হয়তো অন্য একটা ইউজার আইডি দিয়ে কানেক্টেড হইলো, যদি সেম ডাটাবেস সে চেক করে, সে এটা দেখতে পাবে, কথাটাই এখানে বলা হচ্ছে। Multiple users across multiple connections can have local temporary tables with the same name. পার্টি গ্লোবাল, আচ্ছা এই কথাটা, এই যে লোকাল টেম্পোরারি টেবিলটা তো সেম নেমে মাল্টিপল ইউজার মাল্টিপল কানেকশন থেকে ক্রিয়েট করতে পারে একই নামে, বাট গ্লোবালের ক্ষেত্রে সেটা পারবে না, এটা আমরা একটু আগে দেখলাম, এই কথাটাই এখানে বলতেছি। তো নেক্সটে যাচ্ছি। আচ্ছা, ডিফারেন্স বিটুইন লোকাল এন্ড গ্লোবাল টেম্পোরারি টেবলস। লোকাল আর গ্লোবাল টেম্পোরারি টেবলস এর সাথে কিছু ডিফারেন্স আছে, এগুলি আমরা একটু দেখি সামারাইজ আকারে।
Local temp tables are prefixed with single pound symbol. এখানে আমরা লোকাল টেম্পোরারি টেবিলের ক্ষেত্রে একটা হ্যাশ সাইন ব্যবহার করি, whereas global temp tables are prefixed with 2 pound symbols. দুইটা হ্যাশ সাইন আমরা এখানে ব্যবহার করি। এটার এক্সাম্পলটা একটু আগে আমরা দেখলাম। SQL Server appends some random numbers at the end of the local temp table's name, whereas this is not done for the global temp table name. লোকাল টেম্প টেবিলের ক্ষেত্রে তো এসকিউএল সার্ভার অনেকগুলি র্যান্ডম নাম্বার আন্ডারস্কোর এগুলি অ্যাড করে দেয় লোকাল টেম্প টেবিল নামের শেষে, কিন্তু গ্লোবাল টেম্প টেবিল নামের শেষে এই ধরনের কোনো ভ্যালু এসকিউএল সার্ভার অ্যাড করে না। Local temporary tables are only visible to the session of the SQL server which has created it. Local temporary টেম্প টেবিল গুলি শুধুমাত্র ওই সেশন থেকে, যে এসকিউএল সার্ভার যে সেশন থেকে ক্রিয়েট করা হয়েছে শুধু সেই সেশন থেকেই পাওয়া যাবে বা সেই দেখতে পাবে, অন্য কেউ দেখতে পাবে না বা অ্যাক্সেস করতে পারবে না, whereas global temporary tables are visible to all the SQL server sessions. গ্লোবালটা আবার আপনি যে কোনো সেশন থেকেই আপনি অ্যাক্সেস করতে পারবেন বা দেখতে পারবেন। Local temporary tables are automatically dropped when the session that created at the temporary table is closed. মানে আপনি যে সেশন থেকে টেম্পোরারি টেবিলটা ক্রিয়েট করছেন সেই সেশন ক্লোজ হওয়ার সাথে সাথে আপনার লোকাল টেম্পোরারি টেবিলটাও ড্রপ হয়ে যাবে, whereas global temporary tables are destroyed when the last connection that is referencing the global temp table is closed. Last connection global temp table এর ক্ষেত্রে কি হচ্ছে, ধরেন একটা সেশন থেকে ক্রিয়েট হয়েছে কিন্তু অন্য একটা সেশন থেকে সে এটা ব্যবহার করতেছে, দ্যাট মিন্স এটা রেফারেন্সিং হচ্ছে। তো যতক্ষণ পর্যন্ত এটা রেফারেন্সিং হবে ততক্ষণ পর্যন্ত এটা লাইভ থাকবে বা এটা ডিস্ট্রয় হবে না। হয়তো 5টা 10টা কানেকশন আছে, আপনি ক্রিয়েট করছেন, অন্য কোনো কানেকশন থেকে এটা এখনো ইউজ করতেছে, তো সেক্ষেত্রে গ্লোবাল টেম্প টেবিলটা তখনও এটা লাইভ থাকবে বা ড্রপ হবে না। কিন্তু ফাইনালি দেখা যাচ্ছে কেউই ইউজ করতেছে না, সমস্ত সেশনগুলি কিল হয়ে গেছে, তখন আবার গ্লোবাল টেম্প টেবিলটা অটোমেটিক্যালি ড্রপ হয়ে যাবে। তো এই কথাটা এখানে বলা হয়েছে। তো এই হলো মোটামুটি আমাদের টেম্পোরারি টেবিল নিয়ে আলোচনা ইন এসকিউএল সার্ভার। এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে, কোথাও কোনো কোশ্চেন আছে? না ভাইয়া। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আমরা নেক্সট লেসনে যাই।